হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন। আমরা কম বেশি দোকান থেকে প্রায়শই সবাই কেএফসি থেকেই চিকেন কিনে খাই, কিন্তু কম সময় কম উপকরণে বাড়িতেই কম সবাই কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখিনি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি 250 বোনলেস এরম চিকেন কাটিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে আমি 1.5খানা লেবু ব্যবহার করেছি রস। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সস। কিষানের কেচাপ আমি এখানে নিয়ে নিয়েছি, আর ব্যবহার করছি 1খানা ডিম। তারপর নিয়ে নিচ্ছি দুধ, পরিমাণ মতন দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি দুধটা অল্প ফুটিয়েছি, বেশি ফোটান্ত দুধ নেবেন না। দিয়ে আমি সবগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেলে সবার শেষে আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করব এখানে। আমার দেখো সব উপকরণ কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। তারপর আমি সবার শেষে আদা রসুনের পেস্ট দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো। এরপর আমি একটা বোল সেটের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, পরিমাণ মতন ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো একসাথে সবগুলো। আমার কিন্তু উপকরণগুলো মেশানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা বোল সেটে আমি 1খানা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা কিন্তু ফেটানো রেডি হয়ে গেছে। আমার ডিমটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে। তারপর 1 ঘন্টায় যে আমি চিকেনটাকে ঢেকে রেখেছি সেই চিকেনটা এবার নিয়ে নিচ্ছি। এই চিকেনের পিসগুলো একটা একটা করে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিমে চুবিয়ে ময়দার আর কর্নফ্লাওয়ারে যে আমি ইয়েটা করে রেখেছি সেটার মধ্যে আমি কোট করব। এটা আমি ডবল কোট করব। আপনারা চাইলে একবারও কোট করে ব্যবহার করতে পারেন। ডবল কোট করলে কি হবে, টেস্টটা বেশি হবে আর খেতেও কিন্তু ভালো হবে। দেখো আমি এইভাবে কিন্তু ডবল কোট করে নিচ্ছি। দিয়ে আবার ডিমের মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি।
আবার আমি ময়দার মধ্যে আরেকটা বার কোট করে নেবো। ডবল কোট করলে কী হবে, খেতে কিন্তু টেস্টটা বেশি হবে। আপনারা এইভাবেই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও আমি চিকেনগুলো ডিমে ফেলে দিচ্ছি, দিয়ে আবারও আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে। একই পদ্ধতিতে আমি সবগুলো কিন্তু করে নিয়েছি। এবার একটা ছেঁকনির সাহায্যে কি করব, এগুলোকে তুলে নিলাম, নিয়ে একটুখানি ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। ঝাড়ালে কি হবে, যে ময়দার যে আমাদের গুঁড়োটা সেটা পড়ে যাবে। এরম করে আমি প্রত্যেকটা কিন্তু করে নেব। এরম করে কি একটুখানি চেলে নিলাম, কি হবে, ময়দার যে গুঁড়োটা সেটা কিন্তু পড়ে যাবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো আমি সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে, এটা লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরেরটা আমার হয়ে যাবে কিন্তু চিকেনটা ভেতরের দিকটা পুরোই কাঁচা থাকবে। এটা অল্প আছে আস্তে আস্তে আমাকে ফ্রাই করতে হবে। দেখো আমি কম আছে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, একদম কম আছে আমি ভাজছি। হালকা হালকা দেখো ব্রাউন কালার আমার এসে গেছে। আমার কিন্তু প্রায় ভাজাটা হয়ে গেছে। আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোকে একটা বোল সেটে তুলে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি সবার খুব ভালোই লাগবে খেতে। আমার কিন্তু রেডি হয়ে গেছে কেএফসির চিকেন। এবার ওপর দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে চাট মশলা থাকলে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।